5ই জুন 2024 সেরা প্রাপ্তি 6 রাশির। আগামী 5ই জুন 2024 ভোর 4:15 বৃষ রাশিতে পঞ্চগ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে। স্থিতিকাল 7ই জুন 2024 সকাল 7:55 পর্যন্ত। আমরা প্রথমেই বলবো যে আমাদের একমাত্র চ্যানেল যেখানে গোচর অনুযায়ী শুভ অশুভ যোগ প্রতিকার সহ তুলে ধরা হয়, সুতরাং আমাদের চ্যানেলকে নিজের মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আমরা মহিলাদের জন্য জ্যোতিষিক পরামর্শ দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজার পারমিতা মুখার্জি রয়েছেন। তিনি মহিলাদের জ্যোতিষিক পরামর্শ দিচ্ছেন এবং আপনারা তার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং খুব কম খরচে অ্যাস্ট্রোলজি পরামর্শ, অ্যাস্ট্রোলজি বিষয়ে ফ্রি হরোস্কোপ এগুলি করে দেওয়ার জন্য আমাদের চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করুন এবং তার সুফল আপনারা পাবেন। এবার আমরা মূল পর্বে ফিরে আসি। বৃষ রাশিতে পঞ্চগ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে 5টি শুভ গ্রহকে নিয়ে। পঞ্চগ্রহী রাজযোগ বহুবার তৈরি হয়েছে, কিন্তু সেক্ষেত্রে শুভ গ্রহ কম ছিল। এক্ষেত্রে শুভ গ্রহ চন্দ্র, বুধ, রবি, বৃহস্পতি, শুক্র এরা সকলেই শুভ গ্রহ। শুভ গ্রহকে নিয়ে দীর্ঘ 300 বৎসর পর এই পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হয়েছে যে গ্রহগুলোকে নিয়ে, সেগুলি আবার একবার বলছি: চন্দ্র, বুধ, বৃহস্পতি, রবি ও শুক্র। এমন দিনে হয়েছে যেদিন ফলহারিণী অমাবস্যার দিন। ফলহারিণী অমাবস্যাতে আমরা জানি যে যাই মনস্কামনা করবেন, যা চাইবেন মা কালীর কাছে তাই পাবেন। সুতরাং এই মনোবাঞ্ছা পূরণেরও দিক একটি সেই দিন। একদিকে পঞ্চগ্রহী রাজযোগ, অপরদিকে ফলহারিণী অমাবস্যা। আমরা ফলহারিণী অমাবস্যা নিয়ে শর্ট ভিডিও দিয়েছি, সেখানে আপনারা দেখবেন কি কি করবেন। এছাড়া গ্রহেদের বিন্যাস 8টি ঘরে মধ্যে গ্রহেদের বিন্যাস সম্পূর্ণভাবে ফাঁকা রয়েছে। এটিও একটি বড় প্রাপ্তি। এখানে অশুভ প্রভাব কম পড়ে। 7টি ঘর, 5টি ঘরে গ্রহরা রয়েছে। কে কোথায় রয়েছে সেটি একবার বলে নিচ্ছি। শনি আনন্দ ক্ষেত্রে রয়েছে, এটি একটি বিশাল প্রাপ্তি। শনির 2টি রাশি আছে, তারা অত্যন্ত সুফল পাবেন এই পঞ্চগ্রহী রাজযোগে। রাহু মীন রাশিতে রয়েছে, রাহু মীন রাশিতে শুভ ফলদায়ক গ্রহ। মঙ্গল স্বক্ষেত্রে রয়েছে। মঙ্গল এই রিসেন্টলি জাস্ট 1 জুন ঢুকেছে এবং ঢুকেই পঞ্চগ্রহী রাজযোগের প্রভাব তাদের মধ্যে, শুভ প্রভাব মঙ্গলের 2টি রাশির মধ্যেও পড়বে। যে গ্রহগুলোকে নিয়ে পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হয়েছে তারা উপকৃত হবে। কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে রয়েছে। কন্যা রাশিও কিন্তু ব্যতিক্রম হবে না, তারা উপকৃত হবে। পঞ্চগ্রহী রাজযোগে মোটামুটি সকল রাশি উপকৃত হবে। যে 6টি রাশি সবচাইতে বেশি উপকৃত হবে সেগুলি আমরা বলছি: কুম্ভ রাশি, মেষ রাশি, মিথুন রাশি, বৃষ রাশি, তুলা রাশি ও মীন রাশি। এরপরে মধ্যমভাবে উপকৃত হবে বাকি 6টি রাশি। কোনো রাশি ক্ষতিগ্রস্ত হবে না। এবার আমরা বলবো, এই যে পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে ফলহারিণী অমাবস্যার দিনে, আপনারা কি কি করলে তার শুভ ফল প্রাপ্তি পাবেন সেগুলি আমরা বলবো। কি ধরনের শুভ ফল এই পঞ্চগ্রহী রাজযোগে হয় সেটি জানা দরকার অত্যন্ত। যে কোনো অর্থ কষ্ট দূর হয়, ঋণ মুক্তি ঘটে, আইনি জটিলতার সমাধান হয়, কর্মপ্রাপ্তি ঘটে, প্রেমে সফলতা আসে, মন্দা ব্যবসা আবার সচল হয়, রাজনৈতিক ক্ষেত্রে প্রভূত সাফল্যতা বা সফলতা লক্ষ্য করা যায়। ফলহারিণী অমাবস্যা মনের সকল ইচ্ছা পূরণ হয়। এমন দিনে
হাজার চেষ্টা করেও এত সুন্দর দিন আর পাওয়া যাবে না। সুতরাং 5ই জুন সকাল থেকেই আপনারা সেই সমস্ত জিনিসগুলি করবেন যেগুলি আমরা এখানে একের পর এক তুলে ধরব। যারা এই জিনিসগুলি করবেন তারা উপকৃত হবেন, এ ব্যাপারে কোনো সংশয় নেই। এবং ভিডিওটি দেখা মাত্রই অবশ্যই শেয়ার করবেন যাতে সকল মানুষ উপকৃত হয়। প্রথম, সকালে স্নান করে লাল বস্ত্র পরিধান করে জবা ফুল, আতপ ও দুর্বা নিয়ে, বলেছি কোষাকুষি নিয়ে কিভাবে করতে হয়, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। অর্ঘ্য প্রদানের মন্ত্র এস ও অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। আমরা প্রত্যেকটি মন্ত্র দুবার করে বলে দেবো, শুনে শুনে করবেন। এস ও অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন। ওং জবা কুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। বেলা 11:30টার মধ্যে হলুদ বস্ত্র পরিধান করে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে 28 বার করবেন পূর্ব দিকে মুখ করে। কালো ধূসর পোশাক পরবেন না। 4, নেশাদ্রব্য সেবন করবেন না, মিথ্যাচার করবেন না। 5, ঋণ দেওয়া বা ঋণ নেওয়া দুটিই করবেন না। 6, শ্রীযন্ত্রমকে সাদা ফুল দিয়ে পুজো করবেন। শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ, লাং ইন্দ্রায় নমঃ, ইং কুবেরায় নমঃ। আবার বলছি, শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ, লাং ইন্দ্রায় নমঃ, ইং কুবেরায় নমঃ 28 বার। পদ্ম ফুল দিয়ে গণেশকে পুজো করবেন। ওং বক্রতুণ্ডাই হুং, ওং বক্রতুণ্ডাই হুং, এতে ঋণ মুক্তি ঘটে। সারাদিন নিরামিষ আহার করবেন। সন্ধ্যায় জবা ফুলের মালা একটি মা কালীকে পরাবেন। যদি না থাকেন, মা কালীর মন্দিরে যেতে না পারেন, বাড়িতে কালী বা দুর্গাকে পরাবেন। 5 ফল দিয়ে মাকে পুজো দেবেন। তার মধ্যে একটি ফল বিশেষভাবে মাকে অর্পণ করবেন, যেটি সারা বছর খাবেন না। আপনার মনের ইচ্ছা পূরণ হলে সেই ফল আবার পুনরায় খেতে পারবেন। দক্ষিণ দিকে মুখ করে নীল সাদা পোশাক পরে সন্ধ্যাবেলায় শনির বীজ মন্ত্র করবেন। ওং ঐং হ্রিং শ্রীং শনৈশ্চরায়। ওং ঐং হ্রিং শ্রীং শনৈশ্চরায়। মন্ত্রগুলি আমরা সবই দুবার করে বলেছি, শুনে শুনে করবেন। এত সুন্দর ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। এবং সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, সকলের ভালো থাকার জন্য শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।